এই লাড্ডুর ভেতরটা দেখুন কতটা রসালো, একদম কম খরচে দুর্দান্ত স্বাদের মিষ্টি আইটেম। ভেতরটা জুসি আর ছোট ছোট দানায় ভর্তি, শুধুমাত্র সুজি দিয়ে তৈরি হবে আজকে মতিচুর লাড্ডু। যারা একদম কম উপকরণে ঝুট ঝামেলা ছাড়া বাড়িতে মিষ্টি বানাতে চাইছেন, এই লাড্ডুটা বানিয়ে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিন। মতিচুর লাড্ডু তৈরির জন্য শুধুমাত্র সুজি দিয়েই এরকম ছোট ছোট দানা আপনারা কিভাবে তৈরি করবেন, সব রকম টিপস থাকবে আজকের ভিডিওতে। একবার দেখলে কিন্তু সবাই বানাতে পারবে। তো বন্ধুরা, লাড্ডু তৈরির জন্য আমি নিয়ে নিলাম 1 বাটি সুজি। এই বাটিটা আমি নির্দিষ্ট করে নিয়েছি, এরকম একটা বাটি বা কাপ আপনারাও নির্দিষ্ট করে নেবেন। একটি পাত্র মেপেই সব উপকরণ দিলে মাপটা একদম ঠিক থাকবে। এবারে একটি বড় পাত্রের মধ্যে আমি সুজি ঢেলে নিচ্ছি, আর যে বাটিটা ভর্তি করে আমি সুজি দিলাম ওই বাটিটা ভর্তি করেই দেবো 1 বাটি দুধ। এই দুধটা আগে থেকে জাল করা ছিল, গরুর দুধ, জাল করে নর্মাল তাপমাত্রায় রাখা আছে। আর এখানে সুজির পরিমাণ আছে 300 গ্রাম। মাপটা কিন্তু ঠিক রাখতে হবে। যে পাত্রটা মেপে সুজি দেবেন সেই পাত্রটা মেপেই দুধ দেবেন, তাহলে একদম ঠিকঠাক হবে। যেহেতু দুধ আর সুজি একসঙ্গে মেশানো হলো, সুজি কিন্তু দুধ টেনে নিয়ে অনেকটাই ফুলে যাবে, সেই সময়টা আমাদের দিতে হবে। তাই আমি ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবারে দেখুন, সুজি কিন্তু দুধ টেনে নিয়ে বেশ অনেকটাই ফুলে উঠেছে। সম্পূর্ণ দুধটাই সুজির মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে। সুজি আর দুধের মাপটা ঠিক থাকলে ঠিক এরকম হবে, কোনো কিছুই কম বেশি হবে না। তাই আমি যেভাবে বলছি সম্পূর্ণ ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন। লাড্ডু তৈরি করতে গিয়ে কোনো অসুবিধাই পড়তে হবে না, প্রথমবারেই সফল হবেন। এবারে এই মিশ্রণটা হাত দিয়ে বা চামচ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমি কিন্তু মেখে নিয়েছি, ঠিক এই রকম তৈরি হবে। এটা মেখে নেবার পর এদিকে দেখুন কড়াইয়ে আমি মোটামুটি 2 কাপের মতো সাদা তেল গরম করে নিয়েছি। এবারে মেখে রাখা সুজি থেকে অল্প অল্প করে চামচে করে নিয়ে ওই গরম তেলে ছেড়ে দিতে হবে। তেলটা ভালোভাবে গরম হবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে বড়ার আকারে সুজি ভেজে নিতে হবে। তো অল্প অল্প করে চামচে করে তুলে তুলে এইভাবে ছোট ছোট বড়ার আকারে আমি তেলের মধ্যে দিয়ে দেব। মতিচুর লাড্ডুর জন্য লাগবে ছোট ছোট দানা, তাই সুজি দিয়ে আমি সেই প্রক্রিয়াটাই করে দেখাচ্ছি কিভাবে আপনারা মতিচুর লাড্ডুতে ছোট ছোট দানা তৈরি করবেন, যেটা একদম দোকানের লাড্ডুর মতোই খেতে হবে। তো দেখুন আমি তেলের মধ্যে একবারে বেশ কয়েকটি বড়া দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা ভেজে নিতে হবে, একটু উল্টে পাল্টে দিতে হবে যেন সব দিকেই সমানভাবে ভাজা হয়ে যায়। তবে এই বড়াগুলো খুব কড়া করেও ভাজতে হয় না, হালকা রং ধরলেই হয়ে যাবে। একটু উল্টে পাল্টে ভাজতে হবে যেন পুড়ে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। তো দেখুন বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দারুণ একটা রং চলে এসেছে, হালকা গোল্ডেন কালার হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই। এই রকম রং ধরলেই ছাঁকনার সাহায্যে তেল ঝরিয়ে তুলে রাখতে হবে। আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। ঠিক এরকমভাবেই আমি 3 ব্যাচে সম্পূর্ণ ব্যাটার বড়ার আকারে ভেজে তুলে রাখবো। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম আমার রেসিপি দেখছেন, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, এরকমই সহজ পদ্ধতির রেসিপিগুলো যদি দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আর যেসব বন্ধুরা আমার রেসিপিগুলো নিয়মিত দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি এই ভিডিওটি আপনারা ফেসবুক থেকে দেখেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো দেখুন আমি এখানে সম্পূর্ণ ব্যাটার ছোট ছোট বড়ার আকারে ভেজে তুলে নিলাম। এখন এই বড়াগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এবারে দেখুন আমি কি করছি। বড়াগুলো ঠান্ডা হয়ে যাবার পর হাত দিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে সবগুলো বড়াই ভেঙে দিতে হবে। এরকম ছোট ছোট টুকরো করে দিতে হবে। এই বড়াগুলোর উপরের দিকটা বেশ মুচমুচে থাকে আর ভেতরে অনেকটাই সফট। ঠিক এইরকমভাবে একদম টুকরো টুকরো করে প্রত্যেকটি বড়াই ভেঙে দিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা সহজ হলেও সবগুলো স্টেপই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোথাও বাদ পড়ে গেলে ঠিকঠাক বুঝতে পারবেন না। তাই কোনো অংশ স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণটা দেখুন। দেখবেন খুব সহজে বাড়িতে লাড্ডু বানাতে পারবেন। তো আমি 2টো প্লেটে বড়াগুলো ভেঙে রেডি করে নিয়েছিলাম। এবারে একটি মিক্সিং জারে কিছুটা অংশ দিয়ে দিচ্ছি। একবারে তো সবগুলো ধরবে না, তাই অল্প অল্প করে দিতে হবে। এখন এটা মিক্সার গ্রাইন্ডারে হালকা হালকা করে ঘুরিয়ে নেব। বেশ কয়েকবার ঘোরালেই দেখবেন এরকম হয়ে যাবে। একদম হাই স্পিডে কিন্তু ঘোরানো যাবে না, একে দিয়ে হালকা হালকা করে ঘোরাবেন, দেখবেন এরকম দানা দানা হয়ে ভেঙে যাবে। হাই স্পিডে দিয়ে ঘোরালে কিন্তু একদম গুঁড়ো হয়ে যাবে। আমাদের কিন্তু এরকম দানা দানা করে নিতে হবে।
যদি একদম গুঁড়ো হয়ে যায় তাহলে কিন্তু লাড্ডুগুলো দেখতেও ভালো লাগবে না, আবার খেতেও ভালো লাগবে না। তো বন্ধুরা, সবগুলো বড়া কিন্তু আমি ৩ বারে মিক্সিতে ঘুরিয়ে এরকম ছোট ছোট দানা দানা করে রেডি করে নিলাম। এবারে দেখবেন কত সহজে লাড্ডু তৈরি হয়ে যায়। তো আপনারা ভিডিওটা দেখা শেষ হলে নিজেরাই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। এত সুন্দর হবে, সত্যি বলছি আমিও অবাক হয়েছি। এখন এগুলো দিয়ে কিভাবে লাড্ডু তৈরি হবে চলুন দেখে নেওয়া যাক। লাড্ডুতে মগজদানা থাকলে খেতে খুব ভালো লাগে, তাই আমি ১ মুঠি মতো চারমগজ প্রথমে শুকনো কড়াইয়ে একটু ভেজে নেব। এখানে কিন্তু তেল দিতে হবে না, শুকনো কড়াইয়ে হালকা ভাজবেন, একেবারেই হালকা আঁচে ভাজতে হবে। মানে গরম কড়াইয়ে এরকম নাড়াচাড়া করলেই দেখবেন যে একটু লালচেও হয়ে যাবে আর একটু ফুলে যাবে। যখনই দেখবেন যে চারমগজগুলো সামান্য ফুলে উঠেছে তখনই নামিয়ে নিতে হবে। খুব বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না। দেখুন, আমি চারমগজ ভেজে প্লেটে তুলে রাখলাম। এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ১ বাটি চিনি। যে বাটিটা মেপে আমি সুজি আর দুধ দিয়েছি, ওই বাটিটা মেপেই ১ বাটি চিনি দিচ্ছি। আর ওই চিনির মধ্যে ওই একই বাটি মেপে ১ বাটি জল দেব। মানে যতটা চিনি ঠিক ততটাই জল দিচ্ছি। চিনির পরিমাণটা কিন্তু ঠিক এভাবেই নিতে হবে। যে পাত্রটা ভরে সুজি দেবেন সেই পাত্রটা ভরে চিনি দিতে হবে। তাহলে মিষ্টির পরিমাণটা একদম ঠিকঠাক হবে, খুব বেশিও না আবার কমও নয়। আর ভালো গন্ধের জন্য মুখ ছাড়িয়ে আমি এখানে ৪ খানা এলাচ দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে একটু নাড়াচাড়া করে চিনির দানাগুলো গলিয়ে নেব। এখানে চাইলে আপনারা এলাচের গুঁড়োটা ব্যবহার করতে পারবেন। আমি গোটা এলাচটা দিয়ে জাল করে তারপরে এলাচগুলো তুলে ফেলে দেব। তাহলে গন্ধটাও চলে আসবে আর এলাচের দানাও মুখে পড়বে না। দেখুন, সম্পূর্ণ চিনি গলে গিয়ে সুন্দর রস তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি সামান্য একটু ফুড কালার ব্যবহার করছি। দোকানের লাড্ডুগুলো দেখবেন খুব সুন্দর অরেঞ্জ কালারের হয়। ঠিক সেই রকম রং আনার জন্যই আমি সামান্য একটু ফুড কালার ব্যবহার করলাম। তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। যারা রং ব্যবহার করতে চান না তারা দেবেন না। ফুড কালার ছাড়াও কিন্তু লাড্ডু তৈরি করা যাবে। দেখুন, রং দেবার পর আমি আবারও মিনিট খানেক জাল করে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিচ্ছি। রস আমাদের রেডি হয়ে গেছে, রংটাও খুব সুন্দর হয়েছে। এখন কিন্তু আগের তুলনায় রস অনেকটাই ঘন হয়ে গেল। আর এটা কিন্তু জাল দিয়ে খুব বেশি আঠালো করার প্রয়োজন নেই, মানে ১ তার ২ তার করার প্রয়োজন নেই, একটু চটচটে হলেই হয়ে যাবে। আর রসে খুব সুন্দর এলাচের গন্ধ হয়েছে, তাই এলাচগুলো তুলে ফেলে দিচ্ছি। রস আমাদের একদম রেডি, এর থেকে বেশি আর জাল করব না। দেখুন, খুব সুন্দর চটচটে হয়ে গেছে, এরকম হলেই হবে। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমরা আগে যে সুজির ছোট ছোট দানা তৈরি করে রেখেছিলাম সেগুলো সম্পূর্ণটাই একবারে রসের মধ্যে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, মতিচুর লাড্ডু তৈরি করার জন্য বড় ছাকনার উপরে ব্যাটার ঢেলে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ছোট ছোট দানা তৈরি করতে হয়। সেটা প্রচুর পরিশ্রমের ব্যাপার, আবার অনেকটা সময়ও লাগে। একার পক্ষে সম্ভবও হয় না, দুজন তো লাগবেই। তাই সুজি দিয়ে খুব সহজে আপনাদের লাড্ডু তৈরি করে দেখাচ্ছি। একদম দোকানের লাড্ডুর মতোই খেতে লাগবে আর দেখতেও দারুণ সুন্দর হয়। দানাগুলো দেখেছেন কি সুন্দরভাবে তৈরি হয়েছে? সুজির দানাগুলো দিয়ে ভালো করে রসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর আর তেমন কিছু করতে হবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি ১ থেকে ১.৫ মিনিট জাল করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আপনারা চাইলে এই সময়ে কিছু ড্রাই ফ্রুট কুচিয়ে দিতে পারেন, সেটা আপনাদের পছন্দের উপর। আমি আগে যে চারমগজ ভেজে রেখেছিলাম সেই চারমগজ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সঙ্গে দিচ্ছি একটুখানি শুকনো নারকেলের গুঁড়ো, মোটামুটি 1/2 কাপের মতো। এটা দিলে টেস্ট আর গন্ধ দুটোই খুব ভালো হয়। তবে এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল। যদি হাতের কাছে থাকে দেবেন, না হলে এটা না দিলেও হবে। আমার কাছে ছিল বলে একটুখানি দিয়ে দিলাম। এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে আমাদের মতিচুরের দানাগুলো তৈরি হয়েছে। দেখেই বুঝতে পারছেন এখনও বেশ রসালো রয়েছে। তবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এই অবস্থাতে কিছুক্ষণ রেখে দিলে একদম লাড্ডু তৈরির জন্য উপযুক্ত হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে মোটামুটি ২০ মিনিটের জন্য রেখে দিচ্ছি। তাহলে সুজির এই দানাগুলো রস টেনে নিয়ে অনেকটাই শুকনো শুকনো হয়ে যাবে। তো ততক্ষণ আমরা অপেক্ষা করব। ১৫ থেকে ২০ মিনিট রাখলেই হয়ে যাবে। আমি ২০ মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা শুকনো মনে হচ্ছে, তবে সামান্য একটু আঠালো আছে, যেহেতু রসে ভেজানো ছিল। বাইরেটা দেখে শুকনো মনে হচ্ছে, কিন্তু দানাগুলো কিন্তু একদম রসে ভরপুর। ঢাকনা খুলে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে দেবেন। চাইলে হাত দিয়েও ভালো করে মেখে নিতে পারবেন। লাড্ডু তৈরির জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন লাড্ডুগুলো তৈরি করে নেব। তবে আপনারা চাইলে এর মধ্যে ১ চামচ মতো ঘিও মেশাতে পারবেন, সেটা আপনাদের পছন্দ মতো।
আমি লাড্ডু তৈরির আগে হাতে একটু করে ঘি লাগিয়ে নেব, তাহলে লাড্ডুতে সুন্দর ঘিয়ের গন্ধও চলে আসবে, আবার লাড্ডু তৈরির সময় হাতে একটু লাগবে না, খুব সুন্দর করে লাড্ডুগুলো গড়ে নেওয়া যাবে। এক মুঠি করে সুজির মিশ্রণ হাতে নিয়ে এইভাবে চেপে চেপে লাড্ডুগুলো তৈরি করতে হবে। একটু করে চেপে চেপে দিলে খুব সুন্দরভাবে গড়ে নেওয়া যায়। তারপর দুই হাতের সাহায্যে একটু গোল করে দিতে হবে। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল সুজির মতিচুর লাড্ডু। এটা যে সুজি দিয়ে তৈরি করা হয়েছে খেয়ে কিন্তু কেউ বুঝতে পারবে না। দুর্দান্ত টেস্টি, আবার রঙটাও দারুণ সুন্দর হয়েছে। তো লাড্ডুগুলো ছোট বড় যে কোনো আকারেই আপনারা বানাতে পারবেন। নিজেদের পছন্দ মতো গড়ে নিতে হবে। একটা লাড্ডু রেডি করে নিলাম। ঠিক একইভাবে পরপর হাতে একটু করে ঘি লাগিয়ে নিয়ে সবগুলো লাড্ডু আমি তৈরি করে নেব। দেখুন হাত দিয়ে এইভাবে চেপে চেপে লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। মিশ্রণটা খুব সুন্দর জুসি আছে, তাই লাড্ডু গড়ে নিতে কোনো অসুবিধাই হবে না। মাপটা ঠিক রাখবেন, দেখবেন সব কিছু একদম পারফেক্ট হবে। আরও একটা মতিচুর লাড্ডু আমাদের রেডি হয়ে গেল। সামনে আসছে পয়লা বৈশাখ। তো বন্ধুরা, এইভাবে লাড্ডু তৈরি করে যদি প্রিয়জনকে মিষ্টিমুখ করানো যায় কেমন হবে আমাকে কমেন্ট করে জানান। আপনারা কিন্তু একদম কম খরচে এই সহজ উপায়ে লাড্ডু বানিয়ে বছরের প্রথম দিনটাতে প্রিয়জনকে মিষ্টিমুখ করাতে পারেন, আর নিরামিষভাবে তৈরি করে ঠাকুরের ভোগেও নিবেদন করতে পারবেন। দেখুন সবগুলো লাড্ডু আমি রেডি করে নিয়েছি। দোকান থেকে অনেক টাকা খরচ করে মিষ্টি না কিনে বাড়িতেই এইভাবে বানিয়ে নিলে বছরের প্রথম দিনটাতে অনেক টাকা সাশ্রয় হয়ে যাবে। তো আপনারা চাইলে এভাবেই এটাকে পরিবেশন করতে পারবেন। তো আমি যেহেতু একটি বিশেষ দিন উপলক্ষে এই লাড্ডুটা বানিয়ে দেখালাম, তাই একটুখানি সিলভার ফয়েল বা রূপোর তবক দিয়ে সাজিয়ে দিচ্ছি, এতে দেখতে ভালো লাগবে। তো এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনাদের কাছে থাকলে দেবেন, না হলে এটা না দিলেও হবে। এমনিতেই এটা দারুণ টেস্টি হবে, দেখতেও অসম্ভব সুন্দর হয়েছে। দেখুন ভেতরটা কতটা জুসি, একদম রসালো। এইভাবে বানালে ফ্রিজে আপনারা অন্তত 1 সপ্তাহ রেখে খেতে পারবেন। এইরকম জুসিই থাকবে, শুকিয়ে যাবে না। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন। এখন অনুষ্ঠানের মরশুম চলছে, ভিডিওটা দেখে খুব সহজেই সবাই বাড়িতে বানাতে পারবে। আশা করি রেসিপিটা আপনাদের কাজে আসবে। কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। একটি লাইক পেলে খুব খুশি হব। সবাই ভালো থাকবেন। আজ আসছি। ধন্যবাদ।